যে এইটা কোনো একটা কথা হইল, এটা তো সামান্য কথা, তোমার কাছে তো সামান্য মনে হয় যে এর থেকে বড় বড় কথা তো আমি তার বিশ্বাস করে নিয়েছি, আর এই সামান্য কথা এটা আবার বিশ্বাস করব না। আবু জেহেল অবাক হয়ে গেছে, বাবা বড় বড় কথা, কি বড় বড় কথা বিশ্বাস করছে? যে মুহাম্মদ যখন বলেছে আবু বকর তুমি 360টি মূর্তির পূজা বাদ দাও, 360টি মূর্তির পূজা তুমি করো, এই 360টি মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত কর। এত বড় একটা আসমান, একটা খুঁটিও নাই, বলেন আছে নাকি? আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আসমানটাকে ভাসমান রেখেছেন, এত বড় একটা আসমান জমিন সৃষ্টি করেছেন, এতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন। 360টা মূর্তির পূজা আমার বাপ দাদা করেছে, আমি করেছি। আর মুহাম্মদ যখন বলেছে এক আল্লাহর ইবাদত করো, আমি তো তার কথা বিশ্বাস করে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। যার থেকে আর বড় কথা, ইতিমধ্যে আবু জেহেল সামনে আসলো, আল্লাহর পয়গম্বরকে বলতেছেন ভাতিজা ব্যাপার কি, এখানে তুমি বসে আছো? ও ভাতিজা, তোমার কাছে নতুন কি কোনো খবর আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা খবর তো এখন আছে। যে ভাতিজা কি খবর? যে চাচা খবর হচ্ছে আমি গত রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ তাআলার দিদারে গিয়েছি। যখন এই কথা বলেছে তখন আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি কি সত্য বলতেছো? এই কথা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি সত্য বলতেছি, তখন আবু জেহেল কি করলেন? যেরকম আবু লাহাবকে ডাক দিলেন, উতবা শাইবা মুগীরা, মক্কার বড় বড় লিডারদেরকে ডাক দিলেন। ডাকার পরে বলতেছে, তোমরা জানোনি, তোমরা শোনোনি, এই যে মুহাম্মদ, আমি যে তাকে পাগল বলি, আমি কি আর এমনি এমনি পাগল বলি? তোমরা জানোনি এই যে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতে সময় কত লাগে? সবাই একসাথে বলতেছে 40 দিন যাইতে সময় লাগে। যে আসতে কয়দিন সময় লাগে? যে 40 দিন সময় লাগে। তোমাদের মধ্যে কেউ কি মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছ? 2-1 হাত তুলেছে যে আমি গিয়েছি। যে কয়দিন সময় লাগে? যে যাইতে তো 40 দিন লাগে, আসতেও 40 দিন লাগে, তারপরে দ্রুতগামী বাহনে গেলে পরে তাহলে যাইতে আসতে 40 দিন করে 80 দিন সময় ব্যয় হয়। আর আমার ভাতিজা বলে সে ঈশান নামাজের পরে ঘুমিয়েছে, রাতের শেষ অংশে জিবরাইল আসলো, তাকে নিয়ে বোরাকে যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গেল এবং সেখান থেকে আল্লাহ তাআলার দিদারে আর সে মুআল্লায় পৌঁছে গেল। তারপরে সেগুলো নাকি সামান্য কিছু সময়, এবং আসার পরে সে আবার নাকি ফজরের নামাজ আদায় করেছে। বলি না সুবহানাল্লাহ। আমি কি তাকে সাদে পাগল বলি? তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। এই সমস্ত কথা পাগল না হলে বলে কেমনে? তখন সবাই তো কাফেরেরা পরামর্শ করতেছে, আসলেই তো কথা ঠিক, যে অল্প সময়ের মধ্যে 80 দিনের পর এই অল্প সময়ের মধ্যে যায় কিভাবে? কি ভাই, চিন্তার বিষয় না? তখন তার সাথী যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতেছে যে তুমি যাকে নেতা মানো, তুমি নাকি যাকে নবী মানো, আমি যে পাগল বলি তোমার তো বিশ্বাস হয় না, সে যে আসলেই পাগল। আসো তোমাকে বলি যে কি হয়েছে। যে হয় নাই তো কিছু, 80 দিনের পথ নাকি তোমার যাকে তুমি নবী মানো, আমার ভাতিজা মুহাম্মদ, সে নাকি অল্প সময়ের মধ্যে এশার নামাজের পরে আবার আল্লাহ দিদারে গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সব কিছু ভ্রমণ করেছে, আবার সকল নবীর নামাজের ইমামতি করেছে। আল্লাহ তাকে অনেক কিছু
সেখানে উপহার দিয়েছে, আবার সেগুলো নিয়ে আবার সে এসে ফজরের নামাজ পড়েছে। যেগুলো কে বলেছে? তাই তো, তুমি যাকে নবী মানো সে বলেছে। আসলে সে বলেছে যে হ্যাঁ, যেইটা কোনো একটা কথা হইল, আবু বকর সিদ্দিক বলে, যেইটা কোনো একটা কথা হইল, এটা তো সামান্য কথা। তোমার কাছে তো সামান্য মনে হয় যে এর থেকে বড় বড় কথা তো আমি তার বিশ্বাস করে নিয়েছি, আর এই সামান্য কথা এটা আবার বিশ্বাস করব না? আবু জেহেল অবাক হয়ে গেছে, বাবা বড় বড় কথা, কি বড় বড় কথা বিশ্বাস করছে? যে মুহাম্মদ যখন বলেছে আবু বকর তুমি 360টি মূর্তির পূজা বাদ দাও, 360টি মূর্তির পূজা তুমি করো, এই 360টি মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত কর। এত বড় একটা আসমান, একটা খুঁটিও নাই, বলেন আছে নাকি? আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আসমানটাকে ভাসমান রেখেছেন। এত বড় একটা আসমান জমিন সৃষ্টি করেছেন, এতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন। 360টা মূর্তির পূজা আমার বাপ দাদা করেছে, আমি করেছি। আর মুহাম্মদ যখন বলেছে এক আল্লাহর ইবাদত করো, আমি তো তার কথা বিশ্বাস করে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। যার থেকে আর বড় কথা কি হতে পারে? যে আসলেই তো তাই। যার কি বড় কথা বিশ্বাস করছো? যে দেখো আমরা যারা এখানে আসি, আমরা কি না দেখে কোনো কিছু বিশ্বাস করি? চোখের সামনে যেটা দেখে সেটাই বিশ্বাস করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, যে আমার উপরে বিশ্বাস করবে আল্লাহ তাকে জান্নাত দিবে। আমি তো বিশ্বাস করে নিয়েছি, কারণ আমি তো জান্নাত দেখি নাই, আমি তো জাহান্নাম দেখি নাই, আমি মুহাম্মাদের কথার উপরে ঈমান এনেছি, বলি না সুবহানাল্লাহ। তাই এত বড় বড় কথা আমি মুহাম্মাদের বিশ্বাস করে নিয়েছি। আর সে রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং আল্লাহর আরশে মুআল্লা ভ্রমণ করেছে এক রাতে, এটা অবিশ্বাসযোগ্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের ঈমান কেমন ছিল, আর আপনার আমার ঈমান কেমন ভাই? আপনার আমার তো ঈমান এমন, বাজারে থাকলে পরে বাজারটাই আগে, নামাজটাই পরে, ঠিক কিনা? ঘুমের মধ্যে থাকলে ঘুমে আগে, নামাজ পড়ে। আপনার আমার ঈমান তো আজকে এরকম। তো এর জন্য আপনাকে আমাকে বিশ্বাসী হতে হবে, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এটি রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব মাসের বরকত আমাদেরকে দান করো, শাবান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিও। এই যে রজব চলে গেল, কয়টা রোজা রাখতে পেরেছি ভাই? কখনো কি চিন্তা হয়েছে? হ্যাঁ, এই যে শাবান আসছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবানে রমজান বাদে এত পরিমাণ রোজা রেখেছে যা অন্য কোনো মাসে রাখেন নাই। কিন্তু আমরা আশিকে রাসূল বিশেষ কোনো দিনকে মেনে নিয়ে রাসূলের নামে 2, 4, 5, 10 কেজি খুরমা বিলিভ করে আমরা নিজেকে আশিকে রাসূল দাবি করে থাকি, ঠিক না? আশিকে রাসূল বিশেষ কোনো দিন নয়, বিশেষ কোনো মুহূর্ত নয়, মুমিনের প্রতিটা জীবনেই, মুমিনের প্রতিটা ক্ষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে হবে।